তবে বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্সের কারণে আমি তার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত হতে পারতেছি না। চলেন দেখে আসি বর্তমান পরিসংখ্যান বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের। ম্যানস টি-20 র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে 7 নম্বর পজিশন শ্রীলঙ্কার, 9 নম্বর পজিশন আফগানিস্তানের এবং 10 নম্বর পজিশন বাংলাদেশের। টি-20 র্যাঙ্কিং অনুসারে ধরলে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে 3 ধাপ এবং আফগানিস্তানের চেয়ে 1 ধাপ এগিয়ে আছে। চলেন এবার একটু দেখা যাক শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে বাংলাদেশের সর্বশেষ 10টি টি-20 ম্যাচের রেজাল্ট কী ছিল। আমরা যদি শুরুতে শ্রীলঙ্কার সাথে সর্বশেষ 10টি ম্যাচের পরিসংখ্যান দেখি, এই পরিসংখ্যানে আমরা দেখতে পারতেছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সর্বশেষ 10টি টি-20 ম্যাচের মধ্যে 5টি জিতেছে বাংলাদেশ এবং 5টি জিতেছে শ্রীলঙ্কা। এবং আমরা যদি সর্বশেষ 5টি টি-20 যেগুলি কিনা 2024 থেকে 25-এর মধ্যে খেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, সেইখানে বাংলাদেশ 3টি জিতেছে এবং সর্বশেষ 2টি ম্যাচ বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার মাটিতে। তো গাইস, 2024 থেকে 25-এ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে কয়বারই মুখোমুখি হয়েছে সেখানে ফেভারিট ছিল বাংলাদেশ। অন্যদিকে আমরা যদি আফগানিস্তান এবং বাংলাদেশের সর্বশেষ 10টি টি-20 ম্যাচ দেখি, সেই ক্ষেত্রে সর্বশেষ 10 ম্যাচে আফগানিস্তান জিতেছে 6টি এবং বাংলাদেশ জিতেছে 4টি। এবং একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, বাংলাদেশ আফগানিস্তানকে কখনো দেশের বাইরে হারাতে পারেনি, হয়তো আগে হারিয়েছে, তবে সর্বশেষ 10 ম্যাচে বাংলাদেশ যে 4টি ম্যাচ জিতেছে সবগুলোই ছিল সিলেট এবং মিরপুরে। অর্থাৎ বাংলাদেশের বাইরে যে ম্যাচগুলো হয়েছে সেখানে জিতেছে আফগানিস্তান। এই ক্ষেত্রে কিছুটা বলাই যায় বাংলাদেশ আফগানিস্তানকে যে লাস্ট 4টা ম্যাচ হারিয়েছে অনেকটাই পিচের এবং হোম কন্ডিশনের সুবিধা নিয়ে হারিয়েছে। সর্বশেষ 10 ম্যাচের মধ্যে পর্যবেক্ষণ করে যতটুকু দেখতে পাই, বাংলাদেশ আফগানিস্তানের সাথে বাইরের কান্ট্রিতে যখন খেলা হয় খুবই খারাপ পারফরমেন্স করছে এবং খুবই বাজেভাবে হারছে। সো এই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ যে গ্রুপে আছে এশিয়া কাপে, বাংলাদেশের এখানে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা না। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে জিতার একটি 50-50 চান্স থাকে এবং এর মানে এই না যে আফগানিস্তানের সাথে আমরা জিততে পারবো না। আফগানিস্তানের সাথেও সুযোগ আছে বাংলাদেশের জেতার, তবে সেটা 50-50 বলা যাচ্ছে না আফগানিস্তানের রিসেন্ট পারফরমেন্সের উপরে ভিত্তি করে। এই কারণেই মূলত আকাশ চোপড়ার এই কমেন্টের সাথে আমি পুরোপুরি একমত নয়, কারণ বাংলাদেশেরও সুযোগ আছে দ্বিতীয় পর্বে যাওয়ার এবং এটারও সুযোগ আছে যে আফগানিস্তান বাদ পড়ার। কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই 3টা টিম এমন টিম যারা 3 জনকে হারানোর সক্ষমতা রাখে।